নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু তৈরি হয়ে গেছে এই মুহূর্তে, সেটা কিন্তু শ্রীলঙ্কাতে অবস্থান করছে এবং এই মুহূর্তে কিন্তু শ্রীলঙ্কাতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত চলছে। আর এর পাশাপাশি আমাদের দক্ষিণ ভারতের একাধিক জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত চলছে। আগামীকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাতটা আরও বাড়বে। আমরা যদি বৃষ্টিবজ্র মোডে চলে আসি তাহলে দেখুন এই মুহূর্তে পুরোপুরি শ্রীলঙ্কার উপরে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত চলছে এবং এটা আস্তে আস্তে কিন্তু আরও কিছুটা উত্তর দিক বরাবর অগ্রসর হবে। আগামীকাল শ্রীলঙ্কার মধ্যে থাকবে, আগামীকালও শ্রীলঙ্কার মধ্যে থাকবে। এরপর আগামী 29 তারিখ 30 তারিখ সেই মুহূর্তে যা দেখতে পাচ্ছি এবার আস্তে আস্তে কিন্তু আমাদের দক্ষিণ ভারতে প্রবেশ করবে এবং সেই মুহূর্তে কিন্তু তার স্পিডটা অনেকটা কমে যাবে। সেই মুহূর্তে 40-42 মোটামুটি সেই মুহূর্তে কিন্তু তার ঘূর্ণিঝড় থাকছে না। আসলে যা দেখতে পেলাম ঘূর্ণিঝড় সেনিয়ার প্রভাবটা কিন্তু এই শ্রীলঙ্কার উপরেই পড়লো এবং বৃষ্টিপাত কিন্তু রয়েছে আমাদের দক্ষিণ ভারতের একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমরা দেখে নেব কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে। আগামী 28 তারিখ আমাদের কিন্তু দক্ষিণ ভারতের তাঞ্জিপুর টার্নভিল এখানে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরপর আগামী 29 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। আগামী 29 তারিখ ঠিক দুপুরবেলা দেখুন এই যেখানে চেন্নাই থেকে শুরু করে নালোর, এখানে ত্রিপুতি, ফেলুর, পন্ডিচেরি, নাগারপত্তনম, তিরুচি, সেলাম এখানে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি ওই দিন সারা দিনে কিন্তু বৃষ্টিপাত হবে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে। এবং আগামী 29 তারিখ ঠিক রাতের দিকে দেখুন চেন্নাই থেকে শুরু করে নালোর, পন্ডিচেরিতে বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে আমাদের উত্তর দিক বরাবর কিন্তু অগ্রসর হবে। তো আসুন দেখে নেব আমাদের বঙ্গে তার কোনো প্রভাব পড়বে কিনা। আমরা চলে আসলাম এই মাসের শেষের দিন অর্থাৎ 30 তারিখ। 30 তারিখ সারাটা দিন যদি আমরা দেখি তাহলে 30 তারিখে দেখুন এই ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে আমাদের দক্ষিণ ভারতের বেলারি, তার সঙ্গে বেঙ্গালুরু, নালোর, চেন্নাই, পন্ডিচেরিতে সেই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 1 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে। আগামী 1 তারিখও সেই মুহূর্তে কিন্তু বিশাখাপত্তনে বৃষ্টিপাত রয়েছে। আমাদের উড়িষ্যার দিকে আসার সম্ভাবনা কি আছে? না, উড়িষ্যার দিকে আসার খুব একটা সম্ভাবনা নেই। এরপর আমি 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9, 10, 11 না, আপাতত কিন্তু এর মধ্যে আর বৃষ্টিপাত নেই। কিন্তু হ্যাঁ, একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে আগামী 9 তারিখ 10 তারিখের দিকে। তারপর হবে নেপাল, ভুটানের দিকে বৃষ্টিপাত রয়েছে। আমাদের কিন্তু উত্তরবঙ্গে তো কোনো প্রভাব পড়বে না। আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু আমাদের বাংলার ওয়েদার কিন্তু পুরোপুরি পরিষ্কার থাকবে এবং তার সঙ্গে কাঁপুনি কিন্তু শীতটা পারবে। দেখতেই পাচ্ছেন এই যে উত্তরে হাওয়া, এটা কিন্তু আমাদের এই যে অনেকটা পূর্ব দিক বরাবর হয়ে কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং দেখুন এই হাওয়ার দাপটে কিন্তু শীতের পরিমাণটা আস্তে আস্তে ভয়ঙ্কর বাড়বে। আজ যদি এই মুহূর্তে আমরা তাপমাত্রা একবার দেখে নিই, দেখুন আজ এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা রয়েছে কলকাতায় 24 ডিগ্রি, খড়গপুর 21 ডিগ্রি, তার সঙ্গে দুর্গাপুর 22, পুরুলিয়া 20, বাঁকুড়া 20, কাটোয়াও সেম 20-র মধ্যে রয়েছে। এদিকে নলহাটি 21, আজিমগঞ্জ 22 রয়েছে, মালদা রয়েছে 21, তার সঙ্গে রায়গঞ্জ 21, শিলিগুড়ি 21, কোচবিহারও সেম রয়েছে 21-এর মধ্যে। এছাড়া এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী, মিরপুর 21, ঢাকাতে একটু বেশি রয়েছে। ঢাকাতে কিন্তু এই মুহূর্তে রয়েছে 25 ডিগ্রি এবং আস্তে আস্তে কিন্তু এই তাপমাত্রাটা আরও কমে যাবে কয়েকটা দিনের মধ্যে। এবং কুমিল্লা রয়েছে 21, এদিকে ত্রিপুরার দিকে রয়েছে 21, 22-এর মধ্যে, 21, 22, 23-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এরপর আগামীকালও তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা 28-29-এর ঘরে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় আমাদের কলকাতায় থাকবে 19 ডিগ্রি এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু 14 থেকে 15 ডিগ্রি ঘরে পৌঁছে যাবে। তার মানে এই পশ্চিমী জেলাগুলিতে কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা কিন্তু হু করে নামবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে 18-15 ঘরে কিন্তু তাপমাত্রা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা এবং দুপুরবেলা হলে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে একটু বাড়বে। এই 28, 29, 26, 25-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং সামনের সপ্তাহে তাপমাত্রা কিন্তু আরও কমে যেতে পারে। আমরা যদি আগামী বৃহস্পতিবার অর্থাৎ 4 ডিসেম্বর আপডেট দেখি তাহলে কলকাতায় রয়েছে 16 ডিগ্রি, অনেকটা কিন্তু কম হয়ে যাবে। পুরুলিয়া, বাঁকুড়া হয়ে যাবে 13, 12, বর্ধমান 13, নলহাটি 13, এদিকে মালদা 14, শিলিগুড়ি 16, কোচবিহার 14, এদিকে বাংলাদেশে 14-15-র মধ্যে থাকবে, ঢাকায় 15, কুমিল্লা 13। মোটামুটি তাপমাত্রা কিন্তু আস্তে আরও অনেকটা কমে যাবে এবং বেলা বাড়লে আবারও কিন্তু 26-এর ঘরে 25-এর ঘরে চলে আসবে এবং কুয়াশার দাপটটা কিন্তু এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে খুব একটা কুয়াশার দাপট নেই। আমাদের উত্তরবঙ্গেতে কুয়াশা রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশেও কুয়াশা রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা কিন্তু কুয়াশা আচ্ছন্ন পরিবেশ খুব একটা কিন্তু থাকবে না। উত্তরবঙ্গের দিকে থাকবে, বাংলাদেশে থাকবে। আগামী 4 তারিখ যেমন উত্তরবঙ্গে দেখুন এদিকে শিলিগুড়ি, কিশনগঞ্জ, তার সঙ্গে এদিকে কোচবিহার, জলপাইগুড়িতে কিন্তু বেশ ভালো একটা কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে। বাংলাদেশের রংপুরের দিকে থাকবে, সিলেট থাকবে, কুমিল্লা থাকবে, ত্রিপুরায় থাকবে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত কয়েকটা দিন বেশ পরিষ্কারই থাকবে, কুয়াশা কিন্তু খুব একটা
নেই। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেটটি আর বেশি বড় করার কিছু নেই, কারণ কোনো রকম কোনো বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম না, যার কারণে আমাদের বঙ্গ কিন্তু আপাতত পরিষ্কার থাকবে। কিন্তু ঘূর্ণিঝড় সেনিয়ার প্রভাবটা আমাদের এই শ্রীলঙ্কা সহ আমাদের এই নালোর চেন্নাই পণ্ডিচেরি দিয়ে কিন্তু থাকছে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেট আপনার কাজে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।